এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। এগ মেয়ো স্যান্ডউইচ বা এগ মেয়োনেজ স্যান্ডউইচ, পাউরুটি, ডিম এবং মেয়োনেজ, আর সাথে থাকছে কিছু ভেজিটেবল। এই স্যান্ডউইচটা তৈরি করা যায় খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আমার বাসায় সাধারণত বিকেলের নাস্তায় অথবা মেহমান আসলে চটজলদি কোনো নাস্তা বানাতে হবে, সর্বপ্রথম আমার মাথায় চলে আসে এই স্যান্ডউইচটার কথা। আর এই স্যান্ডউইচটা খেতে যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য তেমন পুষ্টিকর। আর এই স্যান্ডউইচটা বানাতে সময়ও লাগছে খুব কম। চলুন তাহলে দেখে নিই কীভাবে স্যান্ডউইচটা বানাতে হবে। এখানে 2টা ডিম আমি 8 মিনিট ফুটন্ত পানিতে ফুল বয়েল করে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিমটা একটু কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে কাঁটা চামচের সাহায্যে করলে এই যে কুচি কুচির লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর মতো মিহি হয়ে যাবে। ডিমটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। সাথে দিচ্ছি 2টি কাঁচামরিচ, খুবই মিহি করে কুচি করা। কাঁচামরিচটা অবশ্যই মিহি কুচি করতে হবে, তবে কাঁচামরিচটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে হাফ কাপ শসা কুচি অ্যাড করলাম, আর সাথে অ্যাড করছি হাফ কাপ গাজর গ্রেট করে রাখা। গাজরটা কিন্তু খেয়াল করুন খুব মিহি গ্রেট করা রয়েছে। আর এখানে অ্যাড করছি 1/3 কাপ মেয়োনেজ। মেয়োনেজটা আমার হোমমেড, এটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। এখানে অ্যাড করছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদমতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। ব্যাস, মাখানো আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার গ্রেভিনেসটা কতটা সুন্দর এসেছে। এবার এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা আমি কোনার যে অংশটা সেটা ফেলে দিচ্ছি না, আমি সেটা সহই স্যান্ডউইচ তৈরি করছি। আপনারা চাইলে এটা ফেলে দিয়েও করতে পারেন। এবার একটা চামচ দিয়ে এই যে ভেজিটেবলের উপকরণগুলো সেগুলো আমি সমানভাবে চারিধারে বসিয়ে দিচ্ছি পাউরুটির উপরে। এবার ওপর থেকে আরেকটা পাউরুটি এভাবে চেপে দিয়ে তারপর একটা কিচেন নাইফ দিয়ে কোনাকুনি বরাবর করে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বা বরাবরও কেটে নিতে পারেন। স্যান্ডউইচের শেপটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করবে। দেখুন কত সুন্দর একটা ভেতরে জুসি জুসি টেক্সচার, চারিদিক থেকে এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। আপনারা চাইলে রপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্য রেখেও এটা খেতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।